জুতোর সোলের উপরের কাজটা শুরু করব। তার জন্য এখানে আমি বিটেক্সের যে সুতোটা আছে সেটা নিয়ে নিয়েছি। যেখান থেকে কাজটা শেষ করেছি এই যে সেখানে একটা চেনের লুপ দেখতে পাবেন। এখানে আমি হোয়াইট কালারের সুতোটা জয়েন করব। জয়েন করে এখানে 3টে চেন করব। 1 2 3, 3টে চেন করলাম। 3টে চেন সমান একটা ডাবল ক্রোশে। এখন নেক্সট যে চেনের ঘরটা দেখতে পাচ্ছেন এই চেনের ভেতরে এখানে আরও একটা ডাবল ক্রোশে করব। নিয়ে এখানে সুতোটা ভেতর দিয়ে নিয়ে নিচ্ছি। এখন নেক্সট যে চেনের লুপটা এই চেনের ভেতরেও আমি একটা ডাবল ক্রোশে করে নিব। নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরে আরও একটা ডাবল ক্রোশে। তো এখানে দেখুন 4টি ঘরে 4টি আমার ডাবল ক্রোশে করা হয়ে গেল। 1 2 3 4 প্রথম 3টে চেনকে একটা ডাবল ক্রোশে কাউন্ট করতে হবে। নেক্সট যে লুপটা এই লুপের ভেতরেও আমি এখানে এখন একটা ডাবল ক্রোশে করলাম। নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরেও একটা ডাবল ক্রোশে করব। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে। তো এখানে আর কোনো পরিবর্তন হবে না। প্রত্যেকটি চেনের ব্যাক লুপে একটা একটা করে ডাবল ক্রোশে করতে হবে। আমি যেভাবে কাজটা করছি এভাবে কাজটা করে নেবেন। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে। নেক্সট লুপে একটা ডাবল ক্রোশে। নেক্সট লুপে একটা ডাবল ক্রোশে। নেক্সট যে চেনের ঘরটা এখানেও একটা ডাবল ক্রোশে করব। তো এখানে এভাবে করে চেনের যে ব্যাক লুপটা থাকবে সেই লুপের ভেতর দিয়ে একটা একটা করে ডাবল ক্রোশে করে নিতে হবে। এই রাউন্ডটা মূলত এরকমই হবে। এখানে আর কোনো পরিবর্তন হবে না। তো একইভাবে আমি এই কাজটা কমপ্লিট করে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি পুরো কাজটা কমপ্লিট করে দেখাচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছেন, আমার চ্যানেলে প্রথম এসেছেন, অসংখ্য ধন্যবাদ। তো কুশি কাটার এরকম সুন্দর সুন্দর জিনিস পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগেই কিন্তু আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে একটা একটা করে আমার এখানে ডাবল ক্রোশে করা হয়ে গেল। এখন প্রথম যে 3টে চেন করেছি আমি 1 2 3 এই 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। এখন আমি সুতোটা জয়েন করে নিব। দেখুন এই সুতোর ভিতরে এই সুতোটা দিয়ে নিচের হোয়াইট কালারের সুতোটা এভাবে করে টান দিয়ে ছোট্ট করে নিলাম। এখন একটা গিট দিয়ে সুতোটা আমার জয়েন করা হয়ে গেছে। এখন এখানে আমি চেন করব 1 2, 2টি চেন করলাম। 2টি চেন সমান এখানে একটা হাফ ডাবল ক্রোশে। এখন পরবর্তী যে ঘরটা এই ঘরের ভেতর দিয়ে একটা ডাবল ক্রোশে করতে হবে। একটা ডাবল ক্রোশে করে নিলাম। এখন নিচের দিক থেকে একটা ডাবল ক্রোশে। উপরের যে ডাবল ক্রোশেটা সেটা আমি করে নিলাম। এখন নিচের দিক থেকে একটা ডাবল ক্রোশে। তো এখানে এই জায়গাটা একটু লক্ষ্য করবেন। এই যে আমি প্রথম একটা একটা করে ডাবল ক্রোশে করেছি, তার উপরের মানে ফ্রন্ট পোস্টে একটা ডাবল ক্রোশে, ব্যাক পোস্টে একটা ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্টে 1 ডাবল ক্রোশে, ব্যাক পোস্টে 1 ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্টে 1 ডাবল ক্রোশে, ব্যাক পোস্টে 1 ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্টে 1 ডাবল ক্রোশে, ব্যাক পোস্টে 1 ডাবল ক্রোশে,
ফ্রন্ট পোস্ট 1 ডাবল কুশি, ব্যাক পোস্ট 1 ডাবল কুশি। ফ্রন্ট পোস্ট 1 ডাবল কুশি, ব্যাক পোস্ট 1 ডাবল কুশি। ফ্রন্ট পোস্ট 1 ডাবল কুশি, ফ্রন্ট পোস্ট 1 ডাবল কুশি, ব্যাক পোস্ট 1 ডাবল কুশি। ফ্রন্ট পোস্ট 1 ডাবল কুশি, ব্যাক পোস্ট 1 ডাবল কুশি। ফ্রন্ট পোস্ট 1 ডাবল কুশি, ব্যাক পোস্ট 1 ডাবল কুশি। ফ্রন্ট পোস্ট 1 ডাবল কুশি, ব্যাক পোস্ট 1 ডাবল কুশি। ফ্রন্ট পোস্ট 1 ডাবল কুশি, ব্যাক পোস্ট 1 ডাবল কুশি। ফ্রন্ট পোস্ট 1 ডাবল কুশি, ব্যাক পোস্ট 1 ডাবল কুশি। ফ্রন্ট পোস্ট 1 ডাবল কুশি, ব্যাক পোস্ট 1 ডাবল কুশি। ফ্রন্ট পোস্ট 1 ডাবল কুশি, ব্যাক পোস্ট 1 ডাবল কুশি। ফ্রন্ট পোস্ট 1 ডাবল কুশি, ব্যাক পোস্ট 1 ডাবল কুশি। ফ্রন্ট পোস্ট 1 ডাবল কুশি, ব্যাক পোস্ট 1 ডাবল কুশি। অনেকে এই জুতোর উপরের অংশটা করার সময় ভুল করে ফেলে, আর অনেকে বলে যে পুরো ভিডিওটা দেখাতে স্কিপ করতে বারণ করে। তো এই জুতোটা দেখলে আশা করি বুঝতে পারবেন। আমি যদি স্কিপ না করি তাহলে একই কাজ আমার বারবার করতে হয় এবং বলতে হয়। আর এখানে আমি চেষ্টা করছি যতটা সম্ভব সহজ করে কাজটা দেখানোর জন্য। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আপনার একটা শেয়ারে কিন্তু অনেকে শিখতে পারে। এখন দেখুন লাস্ট যে ঘরটা, এটা ব্যাক পোস্টে একটা ডাবল কুশি করলাম। এখন প্রথম আমি যে 2টি চেন করেছিলাম, এই 2 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। জয়েন করে এখানে হোয়াইট কালারের সুতোটা আবারও জয়েন করে নিব। এভাবে করে জয়েন করে নিলাম। জয়েন করে এখানেও 1 2 2টি চেন করলাম। আর এই পর্যায়ে আমার এই বেবি শোটা দেখতে ঠিক এরকম হয়েছে দেখুন। 1 2 2টা রাউন্ড কিন্তু আমার হয়ে গেল। এখন 3 নাম্বার রাউন্ডটা করব। তো নিচের রাউন্ডটা যেভাবে করেছি এখান থেকে এইভাবে করে শুরু করলাম। উপরের দিকে একটা ডাবল কুশি, নিচের দিকে মানে ফ্রন্ট পোস্ট 1 ডাবল কুশি, ব্যাক পোস্ট 1 ডাবল কুশি। ফ্রন্ট পোস্ট 1 ডাবল কুশি, ব্যাক পোস্ট 1 ডাবল কুশি। ফ্রন্ট পোস্ট 1 ডাবল কুশি, ব্যাক পোস্ট 1 ডাবল কুশি। ফ্রন্ট পোস্ট 1 ডাবল কুশি, ব্যাক পোস্ট 1 ডাবল কুশি। ফ্রন্ট পোস্ট 1 ডাবল কুশি, ব্যাক পোস্ট 1 ডাবল কুশি। তো এই জায়গায় এই যে 3টি ঘর মিলে একটা ঘর করেছি, এই রাউন্ডটা আমি এখন শুরু করলাম। তো এই যে 6টি যে হাফ ডাবল কুশি করেছি, তার পরের ঘর একটা বাদ দিয়ে তার যে পরের ঘর এই পর্যন্ত কাজটা করে নিতে হবে। ঠিক এই পর্যন্ত কাজটা করে নেব, এই পর্যন্ত, মানে ওখান থেকে জয়েন্টটা শুরু হবে। এখন এই যে এখানে কাজটা করব। তো নিচের যে ঘরটা, এই ঘরটা স্কিপ করব করে পরবর্তী যে ঘরটা, এই ঘরের ভেতরে দেখুন 1 2 3 3টি ঘর নিলাম।
তিনটি ঘরকে একটা ডাবল ক্রোজেটের ঘর করলাম। উপরের দিক থেকে ডাবল ক্রোশেটা নিতে হবে এবং নিচের দিকের ঘরটা ছেড়ে দিতে হবে। এখানে মানে ফ্রন্ট সাইড নিতে হবে। এখানে তিনটি ঘর হবে, তিনটি ঘরকে একটা ডাবল ক্রোজেটের ঘর করলাম। তো এই সাইড থেকেও একটা ঘর বাদ দিয়ে এ পর্যন্ত কাজটা নিতে হবে, তাহলে এখানে আরও একটা ঘর একইভাবে কমপ্লিট করব। দেখুন সামনের সাইডটা ঠিক এরকম হয়েছে দেখতে। এখন নিচের ঘরটা বাদ দিয়ে পরবর্তী যে ব্যাক লুপটা বাদ দেওয়ার পরে যে ফ্রন্ট সাইডে যেটা আছে সেখানে একটা ডাবল ক্রোশে করলাম। এখন আবারও কন্টিনিউ আগের নিয়মটা করতে হবে। ব্যাক পোস্ট অন ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট অন ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট অন ডাবল ক্রোশে, ব্যাক পোস্ট অন ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট অন ডাবল ক্রোশে, ব্যাক পোস্ট অন ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট অন ডাবল ক্রোশে, ব্যাক পোস্ট অন ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট অন ডাবল ক্রোশে, ব্যাক পোস্ট অন ডাবল ক্রোশে। এখন প্রথম যে দুইটি চেন করেছিলাম সেই 2 নম্বর চেনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে এখানে জয়েন করে দিব। তো বেবি শুটা এখন দেখতে ঠিক এই পর্যায়ে এরকম হয়েছে। এখন আমি আবারও এখানে সুতোটা জয়েন করে নিলাম। জয়েন করে একটা চেন করব। একটা চেন করে নিলাম। পরবর্তী যে ঘরটা এই ঘরের ভেতর দিয়ে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। নেক্সট ঘরের ভিতরে একটা সিঙ্গেল কুশি, নেক্সট ঘরে একটা সিঙ্গেল কুশি, এভাবে করে মার্কার পর্যন্ত, মানে যেখানে আমি 3টি ঘরকে একটা ডাবল ক্রোজেটের ঘর করেছিলাম সে পর্যন্ত কাজটা করে নেব। নেক্সট ঘরে একটা সিঙ্গেল কুশি, 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 নেক্সট ঘরে একটা সিঙ্গেল কুশি। এখন এই যে 3টি মিলে একটা ঘর বানিয়েছি। এখন নেক্সট ঘরের ভিতরে 1 2 দুইটি ঘরকে একটা হাফ ডাবল ক্রোজেটের ঘর বানালাম। নেক্সট ঘরে 1 2, মানে 4টি ঘরকে 2টি সিঙ্গেল কুশির ঘর বানাতে হবে। বাকি ঘরগুলোতে একটা একটা করে সিঙ্গেল কুশি। তো প্রত্যেকটি ঘরের ভিতরে একটা একটা করে সিঙ্গেল কুশি এখানে আমি করে নিলাম। এখন প্রথম যে একটা চেন করেছি সেই চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে একটা চেন করে সুতোটা কেটে দিব। আমার কিন্তু এখানে এই বেবি শুটা রেডি হয়ে গেল। তো একটা চেন করে এখানে সুতোটা কেটে দিয়েছি। এখন আমি ফিনিশিংটা দিয়ে নেব। তো এখন এই যে বেল্ট, এই বেল্টটা তৈরি করব। এক
2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এখানে আমি টোটাল 16টা চেন করে নিলাম। 16টা চেন করে 1 2 3 নাম্বার যে ঘরটা এই ঘরের ভেতর দিয়ে একটা হাফ ডাবল ক্রোশে করলাম। পরবর্তী চেনে একটা হাফ ডাবল ক্রোশে, পরবর্তী চেনের ঘরে একটা হাফ ডাবল ক্রোশে। আপনারা তো চাইলে ফিতেও দিতে পারেন। তো এখানে আমি বেলটা দিচ্ছি, তাহলে বাচ্চাদের জুতোটা পরানোর পরে আমি যদি ফিতেটা বেলটা দিয়ে বেঁধে রাখি তাহলে এটা কিন্তু যত সময় না আপনি খুলবেন তত সময় পর্যন্ত পায়ে থেকে যাবে। বাচ্চা টানাটানি করলেও কিন্তু খুলবে না, আর ছোটো বাচ্চা খুব বেশি কিন্তু টানাটানি করতেও পারে না, জন্য একবার লাগিয়ে দিলে আর জুতোটা খুলবে না। এখন নেক্সট ঘরে আবারও একটা ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, নেক্সট ঘরে একটা হাফ ডাবল ক্রোশে, এভাবে করে প্রত্যেকটি ঘরে একটা একটা করে আমি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন পরবর্তী যে চেনটা এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে একটা চেন করে সুতোটা কেটে দিব। তো এখানে দেখুন ছোট্ট এই কিউট বেবি শুটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।